কারেন্ট চলে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এমতো অবস্থায় প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে যখন আছে, আমি তো আগে ফ্যান দিয়ে রাখছি, আমার ফ্যান এদিকে ফ্যান এদিকে দিয়ে রাখছি। নামাজের দ্বিতীয় রাকাতে এরকম কারেন্ট চলে আসছে। মুত্তাকিয়ে যারা আছে তারা এখন টেনশন করেছে, তারা এখন চিন্তা করছে হুজুর তো ভালোই শানা, ঠিক সে নিজেরটা নিজে দিয়ে দিছে, আর আমাকে এটা আমাকে গরম হচ্ছে। এর মধ্যে এখন যদি এখন সুরা যদি আমি বড় ধরি, কিন্তু 12টা আরো বেজে যাবে। অতএব সূরা একটু হালকা করলাম, দ্বিতীয় রাকাতে ছোট সূরা দিয়ে দিলাম। তারপরে যেই না নামাজ শেষ হয়েছে, হ্যাঁ শুরু হয়ে গেছে। একজন আমার পরিচিত দাদা হচ্ছে, তো তিনি আমাকে বলেছে এর দাদাইয়া করেছে, এরকম বুদ্ধি শিখে দিয়ে গেছে যে এই তুই ফট করে দিয়ে দিবি কান। আমার হাসি, মানে নামাজ শেষ, ওই কথাটা শুনে আমার হাসি, আর এমনিতেও হাসি বাড়াইছে। নামাজ শেষ, এই মতো অবস্থায় হাসতেছি। আপনারাও মাইন্ড করে না, মিডিয়া বাইরে আবার রেকর্ড করে এইরকম বলবে হুজুর আবার রাকাতে রাকাতে হাসি মারে। তো এরকম নামাজ শেষ, তারপর বলতেছে হুজুর, হুজুর তো ভালোই সানা, আপনারটা আপনার নিজে দিয়ে দিচ্ছেন, আর আমাকে না এরকম গরম হচ্ছেন, আমাকে কারেন্ট চলে আসছে, আর এদিকে ফ্যান এদিকে বন্ধ রাখছেন। আহা, আমার এত হাসি, বিদ্যুৎ চলে আসছে ওই সময়। তো নওগাঁর এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। এই জিনিসটা হলো যে আজানের সময়, আজানের সময় কারেন্ট টানে, বিদ্যুৎ টানে, অফ করে রাখে। নামাজের সময় অফ করে রাখে, কারেন্ট টানে। অথচ দেখবেন গান বাদ্যযন্ত্র বাজাচ্ছে বিবাহ অনুষ্ঠানে, পিকনিক অনুষ্ঠানে, বক্স বাজাচ্ছে, এমতো অবস্থায় একবারও কারেন্ট চলে যায় না, কিন্তু যাই কোন জায়গায় আজানের 5 মিনিট আগে কারেন্ট আসে। এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। এই জিনিসটা পাবলিক কেন এমন হবে? মুসলমানের বাচ্চা এরকম কেন হবে? জঘন্যতম কাজ করে কেন? অবদার লোকেরা মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে, মিডিয়ার বাইরে আগামীকালে প্রচার করে দেবে। তো আপনারা যারা শুনতেছেন, মিডিয়ার বাইরে প্রচার করে দিবে। আপনারা যারা শুনতেছেন, আপনাদেরও বলতেছি যে এইরকম যে কাজকর্মগুলি করে, মানে আজানের 5 মিনিট আগে কারেন্ট আনে, নামাজের 5 মিনিট আগে কারেন্ট আনে, এই জিনিসটা খুব খারাপ লাগে। কারণ মুসলমানের বাচ্চা এরকম হবে কেন? যখন পিকনিক অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান এগুলা যখন থাকে, তখন একবারও কারেন্ট আনে না। কারেন্ট আনবে কোন জায়গায়? এই নামাজ আর আজানের বেলায়, ঠিক না? আর ইসলামিক অনুষ্ঠান, বিভিন্ন ওয়াজ মাহফিলে। কেন রে ভাই এই ধরনের কেন? আমার মসজিদে আমার মুসল্লি বলতেছে হুজুর কাম পাই না, সারাদিন কারেন্ট ছিল, কিন্তু আজানের বেলায় আর নামাজের বেলায় টানছে। কেন রে ভাই এইরকম এই ধরনের হবে কেন? এখন হয়তো তারা বলতে পারে যে হুজুর আমরা টানি, আমাদের একটা সমস্যা, প্রবলেম। হ্যাঁ, প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেম এই জায়গাতে এসে হতে হবে। হ্যাঁ, 2-1বার হয়েছে, কিন্তু আমি প্রায় দেখি এই আজানের, মানে ওয়াক্ত আজান শুরু হবে ওই সময় কারেন্ট আনছে, নামাজ শুরু হবে ওই সময় কারেন্ট আনছে। কেন হবে? আপনাদের হাতে পায়ে অনুরোধ, আপনারা এই ধরনের কাজ করবেন না। আপনাদের যারা দেখতেছেন মিডিয়া থেকে, তাদেরকে
যদি অবতার ভাইরা যদি এই ভিডিওটি যদি পায়, তাহলে অবতার ভাইদেরকে বলবো আপনারা এই ধরনের কাজ করবেন প্লিজ। নামাজের সময় মানুষ সুন্দরভাবে রুকু সেজদা করবে কি, কারেন্ট চলে গেছে, ওরে মা গরম, সালাম যেই না ফিরাইছি সে বলছে আরে এই তিনটা ফ্যানটা চলেনি, হুজুর তো ভালোই শোনায়, হুজুরটা হুজুর দিয়ে দিয়েছে, আরে দে তো বা দে তো, গরম লাগছে। দেখেন, তাহলে এরা নামাজের মধ্যেও চিন্তা করে আছে মনে হয়। আমার মনে হয় এই মুত্তাকি যারা আমার পিছনে যারা নামাজ পড়ছে, এরা মনে হয় নামাজের মধ্যেও চিন্তা করেছে, এই কারেন্ট তো আলছে, হুজুরেটা চলেছে কিন্তু আমারটা চলছে, আহারে গরম। এরা নামাজের মধ্যে চিন্তা করে, যেই না নামাজ শেষ হতে সেই শুরু হয়, দিতবা দিতবা দুটো ফ্যান